এবারই বক্তব্য রাখবেন আজকের এই আয়োজনের আহ্বায়ক যিনি ছিলেন দেশ গড়তে জুলাই জাগরণের আহ্বায়ক আপনাদের পছন্দের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি। অধিনায়ক যার নেতৃত্বে শত শত লক্ষ লক্ষ তরুণ রাস্তায় নেমেছিল, জনাব নাহিদ ইসলাম এমপি, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। আসসালামু আলাইকুম, সবাইকে জুলাই অভ্যুত্থান দিবসের শুভেচ্ছা জানাই। 2 বছর পার হলেও আমরা ঐক্যবদ্ধ আছি এই বাংলাদেশকে গড়ার জন্য। আপনারা যারা আজকে এখানে এসেছেন, মনসুন কালচারাল অ্যালায়েন্সকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আয়োজন করার জন্য। এবং আমি আজকের দিনে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম থেকে শুরু করে সকল শহীদ এবং আহত যোদ্ধাদের। ইনশাল্লাহ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো। এবং আমি বিশেষত আজকে ধন্যবাদ জানাচ্ছি শিল্পী সমাজকে, সাংস্কৃতিক কর্মীদেরকে, যারা সেই 2024 সালে আমাদের পক্ষে, ছাত্র জনতার পক্ষে রাজপথে নেমেছিলেন। আমরা তাদেরকেও আজকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা আজকে একটা ট্রিবিউট জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। সবাই মনে হয় গানই গাইছেন। আপনাদের সবাইকে কংগ্রাচুলেশনস, অভিনন্দন। আমরা আমাদের বিজয়ের আজকে 2 বছর পূরণ করছি। বর্ষা বিপ্লবের গান পুরো রাজপথ যারা ভরিয়ে তুলেছেন আনন্দে। শেষ এই রাস্তাকে এরকম দেখেছিলাম 36শে জুলাই। কে কে ছিলেন দেখে এখানে হাত দেখি না। মোবাইল ফোনের লাইটগুলো মনে হয় লাগবে, নাইলে লাইট দেখা যায় না ওইখানে। দেখি তো ফোনের লাইট জ্বলে নাকি। একদম পেছনে দেখি 36শে জুলাই কারা এখানে ছিলেন। অনেক মানুষ, আমিও ছিলাম। আর এজন্যই আজকে আমরা সবাই একসাথে হয়েছি। আমাদের বিজয়ের সবচেয়ে বড় প্রতীক হচ্ছে এই যে আমার হাতের বাম পাশে রয়েছে জাতীয় সংসদ, যেখানে আপনার আমার ভোটে জনপ্রতিনিধিরা আমাদের জন্য কথা বলেন। আর আজকের এই মঞ্চে আমরা সেই মুহূর্তটারই একটা ছোট্ট রিপ্রেজেন্টেশন দেখব। বাংলাদেশে সকল রাজনৈতিক দলের মানুষেরা এক মঞ্চে জনগণের সামনে দাঁড়াতে পারেন, সেই আহ্বানটি জানাবো। যারা বর্ডারের ওই পার থেকে অনেকের অনেক জ্বলন হবে, বর্ডারের এই পাশে অনেকের অনেক জ্বলন হবে, কিন্তু সরকার দল, বিরোধী দল একসাথে দাঁড়িয়ে আমরা উদযাপন করছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বিজয়কে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আজকে অনেক গুরুত্বপূর্ণ মানুষেরা, যাদেরকে দেখে আমরা সকলে রাজপথে থেকেছি, যারা আমাদের নেতৃত্ব দিয়েছেন, এরকম মানুষেরা বসে আছেন সামনে। আমি আমাদের সম্মানিত অতিথিদের কয়েকজনকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। মঞ্চে আসছেন মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি। মঞ্চে আসছেন বিশেষ অতিথি জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপি। চিৎকার কোথায়? শুনতে হবে তো। আজকের আয়োজনের প্রধান অতিথি ব্যারিস্টার কায়সার কামাল, মাননীয় স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ। মাননীয় সংসদ সদস্য জনাব আশরাফুদ্দিন নিজাম এমপি মঞ্চে আসছেন। সকলকে সাথে নিয়ে মঞ্চে আসছেন দেশ গড়তে জুলাই জাগরণের আহ্বায়ক জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি। দেখি ওনারা মঞ্চে আসতে আসতে সবাই তালে তালে বলবো জুলাই 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 জুলাই। দেখি জুলাই 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 জুলাই। ভেরি গুড, একটা জোরে হাততালি দেন সবার জন্য। জোরে হাততালি, আরো জোরে। থ্যাংক ইউ। এবারে আমরা কথা শুনতে চাই
আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছেন তাদের কাছ থেকে আমি শুরুতেই কিছু বলার জন্য অনুরোধ করব। জুলাই অভ্যুত্থানের অন্যতম এবারে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব আশরাফুজ্জামান নিজাম এমপি। আসসালামু আলাইকুম। সকলকে জুলাইয়ের এই বর্ষা বিপ্লবের 2 বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাননীয় স্পিকার মহোদয় এখানে আছেন, চিফ হুইপ মহোদয়, আমাদের ডিপুরি বিরোধী দলের চিফ হুইপ হাসনাত আবদুল্লাহ, অসংখ্য নেতৃবৃন্দ, কিন্তু সবচেয়ে যাদেরকে ভালোবাসি, যাদের জন্য এই বর্ষা বিপ্লব হয়েছে, যারা রাজপথে আগামী দিনও আমরা আর কেউ যেন ফ্যাসিস্ট হতে না পারি পাহাড়দার হিসেবে থাকবেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বারবার যুদ্ধ করেছি, কখনো পরাজিত হই নাই, জয়লাভ করেছি, কিন্তু বিজয় ধরে রাখতে পারি নাই। আজকের দিনে আবার দীপ্ত শপথ হবে। ওই বর্ডারের বাইরে থেকে যারা হুমকি দেয়, আমাদেরকে ধমক দেয়, আমাদের এই সোনার ছেলেদেরকে যারা নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। যে কোনো সংকটে, যে কোনো জাতীয় নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব। এই হোক আমাদের আবার আজকের দিনে দৃঢ় অঙ্গীকার। আপনারা সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক ধন্যবাদ মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ। এবারে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি মাননীয় চিফ হুইপ জাতীয় সংসদ মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা হাত উপরে দেখাই, সবাই হাত উপরে দেখাই। শপথ দেব আজকের এই যে আমরা জুলাই বিপ্লব আন্দোলন করে আমাদের লক্ষ্যে পৌঁছেছি, সেই লক্ষ্য থেকে আমরা আর বিচ্যুত হব না ইনশাআল্লাহ। আমরা এই লক্ষ্য ধরে রাখবো। বাংলাদেশে আর কোনো মানুষ কখনো যেন স্বৈরাচার না হয়, বাংলাদেশের সম্পদকে যেন কখনো লুণ্ঠিত না হয়, বাংলাদেশের এই যুবকের আশাকে যেন কেউ পদদলিত না করতে পারে, বাংলাদেশের এই যুবকরা এখানে দাঁড়িয়েছে তাদের স্বপ্নকে যেন আর কেউ পদদলিত করতে না পারে, সেই শপথ দেবো আজকের ইনশাআল্লাহ। বর্ষা বিপ্লবের আজকের দ্বিতীয় বার্ষিকী, এই দ্বিতীয় বার্ষিকী আমরা ধারণ করব, বর্ষা বিপ্লবে আমরা হৃদয়ে ধারণ করব এবং এই হৃদয়ে ধারণ করে আমরা সামনের পথ চলবো, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। দেশের সম্পদ যাতে লুট না হয় তার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ থাকবো এবং সিপাহসালার হিসেবে আমরা সজাগ থাকবো। যারা আমাদের হুমকি দেয়, যারা আমাদের কথা বলে, আমাদের কথা বলতে এখন দিতে চায় না, ভবিষ্যতে এই 2 বছরের মাথায় আমরা তাদের কোনোদিনই কথা বলতে দেবো না, সেই শপথ আজকে আমরা নিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় চিফ হুইপ, অনেক ধন্যবাদ। এবারে আমাদের প্রধান অতিথি সংসদে যিনি সকলের কথা বলার সুযোগ করে দেন এবং আমরা সকলে উপভোগ করি অনেক, তিনি এত সুন্দর কন্ডাক্ট করেন সংসদকে, মাননীয় স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ জনাব ব্যারিস্টার কায়সার কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ঐতিহাসিক মিলন মেলা আয়োজন করার জন্য। সেই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা আত্মাহুতি দিয়ে বুলেটকে আলিঙ্গন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের প্রত্যেককে জাতীয় সংসদে প্রেরণ করেছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হত্যা গুমের শিকার হয়েছিলেন। প্রিয় বন্ধুরা আমার, আজকের দিনে আমরা নতুনভাবে শপথ নিতে চাই আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, ফ্যাসিবাদ বিরোধী শক্তির আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে লড়াই করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কায়েম করেছি, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দলবদ্ধ পথের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করবেন। আর আপনাদের জন্য আমার তো একটু উপহার ছিল।
বর্ষার ফুলের নাম কি?